Hello students, welcome back to our official YouTube channel Great to Great. আজকে আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে আমরা কিছু জিনিস জানবো, কিছু জিনিস বোঝার চেষ্টা করব এবং ত্রিকোণমিতি সম্পর্কে যত ধারণা আছে আজকে আমরা এখানে ক্লিয়ার করে নেব। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হলো ত্রিকোণমিতির পরিচয়। ঠিক আছে, ত্রিকোণমিতির পরিচয় অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ট্রাইগোনোমেট্রি। ঠিক আছে, এবার ট্রাইগোনোমেট্রি যে কথাটা কোথা থেকে এসেছে দেখো। ট্রাইগোনোমেট্রি কথাটা এসেছে ট্রাইগোনন এবং মেট্রো দুটি শব্দ দেখে, যেখানে ট্রাইগোনন কথার অর্থ হলো ত্রিভুজ এবং মেট্রোর কথা হলো পরিমাপ। অর্থাৎ আমরা এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখবো কি ত্রিভুজের বিভিন্ন পরিমাপ। ঠিক আছে, অর্থাৎ এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক হলো সেগুলো হলো ত্রিভুজের বিভিন্ন পরিমাপ নিয়ে। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টারটা পড়ার উদ্দেশ্য কি? আমাদের এই চ্যাপ্টারটা পড়ার উদ্দেশ্য হলো যে কোনো ত্রিভুজের অজানা বাহু এবং তার কোণের পরিমাপ নির্ণয় করা। ঠিক আছে, কি বললাম? যে কোনো ত্রিভুজের অজানা বাহু এবং কোনো কোণের পরিমাপ নির্ণয় করা। ঠিক আছে, এটা হলো আজকে আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, তার আগে আমরা জেনে নিচ্ছি বিভিন্ন প্রকার ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, ধরো এটা একটা ত্রিভুজ। ঠিক আছে, আমি যদি এই ত্রিভুজের একটা কোণ নেই, সাপোজ আমি এখান থেকে অ্যাঙ্গেল শিখে নিলাম, ধরো এটা আমি এই কোণটাকে লিখলাম থিটা দিয়ে। কি দিয়ে লিখলাম? থিটা দিয়ে। ঠিক আছে, এটি একটি সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই যতগুলা অঙ্ক আমরা করব বা যতগুলা জিনিস আমরা শিখবো সবগুলির ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজটাই কাজে লাগবে, এখানে অন্য কোনো ত্রিভুজে সেরকম কোনো কাজ নেই। ঠিক আছে, তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ কি হয় 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো দেখো, তো আমরা কি শিখবো? বিভিন্ন প্রকার ত্রিকোণমিতিক অনুপাত। সবার আগে আমরা জানবো কি বিভিন্ন প্রকার ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এবার ত্রিকোণমিতিক অনুপাতে কি আছে দেখো। ধরো আমি এখানে একটা ত্রিভুজ দিলাম এবিসি, যার মধ্যে একটা কোণ দিলাম আমি থিটা। কি দিলাম? থিটা। যদি আমরা এই কোণটাকে থিটা হিসেবে প্রকাশ করি তাহলে এই ত্রিভুজের মধ্যে তিনটা অংশ আছে। কি অংশ? একটা লম্ব থাকবে, একটা ভূমি থাকবে এবং একটা অতিভুজ। এবার কথা হলো আমি কোনটা লম্ব লিখবো, কোনটা ভূমি লিখবো এবং কোনটাকে অতিভুজ লিখবো। ঠিক আছে, তো আমরা একটা জানি যে কোন ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত যে বাহুটা থাকে সেটা হলো কি তার অতিভুজ। তো এখানে এই কোণটা হলো 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম কোণের মান 90 ডিগ্রি। কেন? কারণ আমরা জানি যে কোন ত্রিভুজের মধ্যে একটির বেশি সমকোণ থাকতে পারে না, অর্থাৎ কি একটি কোণ 90 ডিগ্রি হবে, তার থেকে বেশি 90 ডিগ্রি কোণ আর পাওয়া যাবে না। সুতরাং এই কোণটি কি হবে? সবথেকে বড় কোণ। এই কোণটার ঠিক বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে কি বলবো আমরা? অতিভুজ। তার মানে কি এই বাহুটা কি হবে আমাদের? অতিভুজ হয়ে গেল। ঠিক আছে, তো অতিভুজ আমরা সহজেই চিনে নিতে পারি। ঠিক আছে, কিভাবে? যে আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহুটা কি হয়? অতিভুজ হয়। এবার প্রশ্ন হলো স্যার এটা যদি অতিভুজ হয় তাহলে লম্ব কি এটা হবে নাকি এটা হবে? এই তো কথা। এবার দেখো, যদি আমরা এই ত্রিভুজের মধ্যে এই কোণটাকে আমরা নেই, কল্পনা করি এবং এই কোণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করলাম, যদি এই কোণটার মান থিটা হয় তাহলে স্যার এখানে লম্ব কোণটা হবে, ভূমি কোণটা হবে। সবসময় মনে রাখবে যে কোণটা তুমি ধরবে ওই কোণটা যে বাহুর উপর হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই কোণটার কাছাকাছি যে বাহুটা থাকবে এটাই হবে তার ভূমি। কি বললাম? অর্থাৎ এই কোণটা যে দুটো বাহু নিয়ে তৈরি হয়েছে তার মধ্যে তার কাছাকাছি বাহুটা এটা কি হবে? তার ভূমি হয়ে যাবে। সুতরাং কি বুঝলাম? যদি আমরা ত্রিভুজ এবিসি তে অ্যাঙ্গেল শিখে নিই তাহলে বিসি কি হবে? এই জায়গাটা কি হবে? তার ভূমি। কি হবে এটা? এটা হয়ে যাবে ভূমি। আর যদি আমরা লম্ব বের করতে যাই, এটা সবসময় রাখবে যে ভূমির বিপরীতে যে বাহুটা থাকবে, কি বলছি আমি? ভূমির বিপরীতে যে বাহুটা থাকবে এটা কি হবে? তার লম্ব। অর্থাৎ এবি কি হয়ে যাবে? এবি হয়ে যাবে আমাদের লম্ব। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারলাম যে কোনো একটা ত্রিভুজে যদি কোনো একটা কোণকে আমরা ধরে নিই তাহলে তার কাছাকাছি বাহুটা হলো ভূমি এবং তার বিপরীত যে বাহুটা থাকবে সেটা কি হবে? লম্ব হবে। ঠিক আছে, এ হলো আমাদের লম্ব এবং ভূমির কনসেপ্ট। এবার স্যার যদি আমি
কোণ এটা না নিই এটা নেই তাহলে কি হবে? দেখো যদি আমরা এই কোণটা না নিই এই কোণটা নেই তাহলে তার কাছাকাছি বাহু কোণটা আছে, এটা বাহু আছে। যদি এটা বাহু হয় তাহলে এটা কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ভূমি। এবং তখন এটা হয়ে যাবে লম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি বললাম? যদি আমি এই অ্যাঙ্গেলটা নিই, ধরো এটা থিটা ধরলাম, এটা ধরলাম আমি ফাই। যদি আমি এই অ্যাঙ্গেলটা নিই তাহলে ভূমি হয়ে যাবে এটা এবং লম্ব হয়ে যাবে এটা। আর যদি আমরা এই কোণটা নিই তাহলে বিসি হয়ে যাবে আমাদের ভূমি এবং এবি হয়ে যাবে আমাদের লম্ব। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখে নেওয়া যাক যে ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত। ঠিক আছে, দেখো কিরকম। সাইন থিটা, কি প্রথম কি আসছে? সাইন থিটা। সাইন থিটাকে লেখা যায় ত্রিভুজের দুটি বাহুর অনুপাত। কোন দুটি বাহুর অনুপাত? লম্ব এবং অতিভুজ বাহুর অনুপাত। কোনটা কোনটা? লম্ব এবং অতিভুজ। এই দেখো সাইন থিটাকে কি লেখা হয়? লম্ব বাই অতিভুজ। কি লেখা হচ্ছে? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তারপর আসছে আমাদের কস থিটা। ঠিক আছে, কস থিটা মানে কি স্যার? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ আমার এই ভূমি ডিভাইডেড বাই অতিভুজ কি হবে? কস থিটা। এবং শেষে কি থাকছে? ট্যান থিটা, লম্ব বাই ভূমি। কি ছিল? ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। ঠিক আছে, এবার দেখো আমরা একটা জায়গাতে পড়েছিলাম কোসেক থিটা কি হয়? সাইন থিটার উল্টো হয়। কি হয়? কোসেক থিটা হবে সাইন থিটার উল্টো। তো কোসেক থিটা মানে কি? এটা হলো লম্ব বাই ভূমি, তাহলে কোসেক থিটা হবে, সরি, সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। ঠিক আছে, সেম টু সেম কস থিটা কি ছিল? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা উল্টে যাবে, সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। আবার দেখো টেন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সুতরাং কট কি হবে? ঠিক তার উল্টোটা, কট থিটা হবে ভূমি বাই লম্ব। ঠিক আছে, আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো যে সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, টেন থিটা মানে কি, এরকম। ঠিক আছে, কোসেক থিটা মানে কি, সেক থিটা মানে কি এবং কট থিটা মানে কি। ঠিক আছে, এতটুকু আমরা জেনে নিলাম। এবার অনেক সময় কি হয়, আমাদের এই জায়গাগুলি মনে রাখতে অসুবিধা হয়। অনেক স্টুডেন্ট আছো যারা তোমাদের কোনটার পর কোনটা হবে এটা আমরা ঠিকভাবে বুঝতে পারি না বা জানতে পারি না যে আমরা এটা কিভাবে মনে রাখবো। তার জন্য আমরা একটা শর্টকাট মেথড ইউজ করব, একদম ইজিতে ইউজ করব। কি লিখবে? যে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা, এই তিনটা মান জানা থাকলে আমি এই তিনটা মান ইজিলি বের করতে পারবো। কি হবে? কারণ সাইন জানলে কসেক কি হবে? তার উল্টো হবে। কস জানলে সেক কি হবে? তার উল্টোটা হবে। এবং টেন জানলে কট কি হবে? ঠিক তার উল্টোটা হবে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমরা একদম সংক্ষেপে মনে রাখবো। কিভাবে মনে রাখবো? দেখো দেখাচ্ছি তোমাদের। তো আমরা যে বিষয়টা বলেছিলাম যে এই জিনিসটাকে মনে রাখার জন্য একটা ফর্মুলা। কি ফর্মুলা? সিম্পল। তোমরা শুধু মনে রাখবে কি, শর্টকাট মেথডটা এরকম ভাবে মনে রাখবে। শর্টকাট কি লিখবো আমরা? লিখবে কি? ল ভূ, সরি, প্রথম কি হবে? সাইন থিটা। তার মানে কি লিখবে তোমরা? ল অতি, ঠিক আছে, ভূ অতি এবং কি হবে? লভু। তার মানে কি? ল অতি, ল মানে লম্ব, অতি মানে অতিভুজ, ভূ মানে ভূমি, অতি মানে অতিভুজ এবং ল মানে লম্ব, ভূ মানে ভূমি। তার মানে কি? তার মানে হলো লম্ব ডিভাইডেড বাই অতি কি হবে? সাইন থিটা, ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু হবে কস থিটা এবং লম্ব বাই ভূমি কি হবে? টেন থিটা। এবার দেখো তুমি যদি এই তিনটা জানো তাহলে ইজিলি বাকিটি বের করা যাবে। কি রকম? সাইন থিটার উল্টা কি হবে? কস থিটা হবে। তাহলে কি লিখতে পারি? অতি ল। কস থিটার উল্টা কি? সেক থিটা। কি লিখতে পারি? অতি ভূ। এবং কট থিটা কার উল্টা? টেন থিটা। তাহলে এটা কি হবে? ভূ এবং লম্ব। ঠিক আছে, তার মানে কি আমরা একটা ফর্মুলায় মনে রাখবো কি? ল অতি, ভূ অতি এবং ল ভূ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে এটা শর্টকাট মেথড, এই জায়গাটা মনে রাখবে, তাহলে তোমাদের কি আর কোনো অসুবিধা হবে না বের করতে যে সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, টেন থিটা মানে কি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে কোনটা কোন সময় কাজে লাগবে। সাপোজ
দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, যার একটি এ বাহুর দৈর্ঘ্য 3 এবং এ বাহুর দৈর্ঘ্য 4, ঠিক আছে। আমি এটাকে নাম দিলাম এবিসি দিলাম, ঠিক আছে। এবার লক্ষ্য করো, তোমাকে বললো কি এখান থেকে ধরো আমি এই অ্যাঙ্গেলটা বের দিলাম থিটা, এবং এটা কি কোণ? সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই কোণটা মান থিটা দিল, তোমাকে প্রশ্ন করলো যে এখান থেকে সাইন থিটার ভ্যালু, কস থিটার ভ্যালু এবং টেন থিটা, কোসেক থিটা এই সকল অনুপাতের মান বের করতে, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখো এখানে এই বাহু দেওয়া আছে, এটা দেওয়া আছে, কিন্তু দেখো এই বাহুটা নেই, ঠিক আছে। তো আমরা শিখেছিলাম যে পিথাগোরাসের ফর্মুলা শিখেছিলাম, কি শিখেছিলাম যে অতিভুজ, কোন ত্রিভুজের অতিভুজ কি হবে? অতিভুজকার হবে তার লম্ব, তার দুটা বিপরীত দুটো বাহুর বর্গের সমষ্টির সমান, ঠিক আছে। তাহলে এখানে অতিভুজ আমি কি লিখছি? অতিভুজকে কি লেখা যায়? অতিভুজের স্কয়ার ইজ ইকুয়ালস টু, ধরো তার একটি বাহু হলো এবি স্কয়ার এবং আরেকটি বাহু হলো বিসি তার স্কয়ার। অর্থাৎ মানে কি কোন ত্রিভুজের অতিভুজের বর্গ কি হবে? তার বিপরীত বাহু দুটির বর্গের সমষ্টির সমান হবে, ঠিক আছে। এবার এখানে এবি কত ছিল? এবি হলো আমাদের 3, তাহলে 3 স্কয়ার। বিসি কত ছিল? 4, এটাকে লেখা যায় 4 স্কয়ার, ঠিক আছে। 3 স্কয়ার মানে কি 9, 4 স্কয়ার 16, কি হলো এখানে 25। যদি আমরা 25 কে ভাঙাই আমরা পাবো কি? √5 স্কয়ার। কত পাবো? √5 স্কয়ার, ঠিক আছে। তো AC ইকুয়ালস টু √5 স্কয়ার, কেন? আমি স্কয়ারটা তুলে দিলাম। এবার এই রুট স্কয়ার কি হবে? ক্যান্সেল আউট। তাহলে AC কত থাকবে? AC হবে আমাদের 5, অর্থাৎ 5 একক। এটা 4 একক ছিল, এটা 3 একক ছিল, ঠিক আছে। এটা কত বেরিয়ে গেল? 5 একক। এবার স্যার প্রশ্ন হলো কি বের করতে হবে আমাদের? সাইন থিটার ভ্যালু কত হবে? কি বের হবে? সাইন থিটা, ঠিক আছে। তো আমি এখানেই করে দেখাচ্ছি, আমি আর এক্সট্রা করে তুললাম না, আমি এখানে লিখে দিলাম। তো আমার সাইন থিটা, থিটা কোণ কোথায় ছিল? এখানে। আমি কি বলেছিলাম? যেখানে অ্যাঙ্গেল ধরা হবে ঠিক তার সাথে যে বাহুটা থাকবে তা কি বলে? ভূমি বলা হয়। কি বলা হয়? ভূমি বলা হয়। এবং ঠিক তার বিপরীত বাহুটা কি বলা হবে? লম্ব। তো আমরা শিখেছিলাম কি সাইন থিটা কি ছিল? লম্ব বাই অতিভুজ। কি ছিল? লম্ব। এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হবে 3, তাহলে কি লিখব আমরা? 3, অতিভুজ কত? 5, তাহলে ভ্যালু কত হবে? 3/5। সেম টু সেম cos থিটা কি শিখেছিলাম? ভূমি বাই অতিভুজ। ভূমি কত স্যার? ভূমি এখানে 4, তাহলে আমরা লিখব ভূমির মান 4, অতিভুজ কত? 5, ঠিক আছে। এবং tan থিটা কি শিখেছিলাম? লম্ব বাই ভূমি। লম্ব কত? এবি, ভূমি কত? ভূমি হলো 4, তাহলে কি লিখবো আমরা? 3/4। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো আমরা কি বলেছিলাম, যদি আমরা সাইন, কস এবং থিটা, tan থিটার মান জানতে পারি তাহলে বাকিগুলো আমরা ইজিলি কি বের করে নিতে পারবো। কিভাবে বের করে নিব? দেখো এটা দেখে দিচ্ছি, লক্ষ্য রাখো কি বলেছিলাম, সাইন থিটা ঠিক উল্টো অর্থাৎ অনুন্য কি হবে? কোসেক থিটা। তাহলে সাইন থিটা যদি 5/3 হয়, সরি 3/5 হয়, তাহলে কোসেক থিটা কি হবে? ঠিক তার উল্টো কি হবে? 5/3 হবে। ক্লিয়ার? সেম টু সেম cos থিটা যদি 4/5 হয়, সে কি হবে? তার উল্টাটা, তাহলে উপরে চলে যাবে 5, নিচে চলে আসবে 4। ক্লিয়ার? tan থিটা ছিল 3/4, এবার এটা হয়ে যাবে 4/3। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন কোনটার মান লম্ব ধরবে এবং কোনটাকে ভূমি ধরবে, ঠিক আছে। আমি আরেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদের। এবার দেখো থিটার মানটা এখানে নেই, ধরো এখানে নেই, আমাকে বলেছে এই কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এর ভ্যালু। কার ভ্যালু? অ্যাঙ্গেল এর সাপেক্ষে। অ্যাঙ্গেল এর সাপেক্ষে অনুপাতগুলি কি হবে, ঠিক আছে। তো এখানে থিটার বদলা কি হয়ে গেল? ধরো এ হয়ে গেল, তাহলে এখানে হলো সাইন এ, কস এ, tan এ। আর এখানে কি হয়ে গেল? কোসেক এ, সেক এ এবং কট এ। স্যার এবার কি হবে? এবার আমার এই মানগুলি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। দেখো কি হবে চেঞ্জ হচ্ছে। কি হবে দেখো, আমি কি বলেছিলাম? আমি যে কোণটাকে ধরবো ঠিক তার পাশে যে বাহুটা, এটা কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। এবার এই ক্ষেত্রে ভূমি কত? ভূমি হবে 3। ভূমি কত হবে? 3। আর লম্ব কত হয়ে যাবে? লম্ব হয়ে যাবে 4 একক। আর অতিভুজ জায়গায় থাকবে সেম। কেন? বৃহত্তম কোণের বিপরীত বাহু কি হয়? অতিভুজ হয়। ক্লিয়ার?
তাহলে এবার আমরা কি শিখবো sin a আগে ছিল sin থিটা মানে sin c কি ছিল c তে ছিল এবার কোথায় চলে এলো এতে তো sin a কি শিখেছিলাম আমরা লম্ব বাই অতিভুজ লম্ব কত 4 এখানে আমরা কত হয়ে গেল 4 অতিভুজ কত 5 এখানে কি লিখবে 5 cos a কি শিখেছিলাম ভূমি বাই অতিভুজ ভূমি কত স্যার 3 অতিভুজ কত 5 আর লাস্টে কি ছিল tan থিটা যার মান ছিল লম্ব বাই ভূমি লম্ব কত স্যার 4 এখানে লিখবে 4 আর ভূমি কত 3 আশা করি বুঝতে পেরেছো তাহলে sin জানলাম cos জানলাম tan ও আমরা জেনে গেলাম আমরা কি বের করব cosec কিভাবে বের করব আমরা কি শিখেছিলাম যে sin থিটা ঠিক অনুন্নত কি হবে উল্টোটা কি হবে cosec থিটা তো sin যদি 4/5 হয় cosec কি হবে 5/4 হবে আশা করি বুঝতে পেরেছো ঠিক একই রকম cos a যদি 3/5 হয় তাহলে sec a কি হবে 5/3 এবার দেখো tan a যদি 4/3 হয় তাহলে cot a হবে 3/4 ঠিক আছে এই হলো sin এবং cosec এর সম্পর্ক cos এবং sec এর সম্পর্ক tan এবং cot এর মধ্যে সম্পর্ক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে জিনিসটা মনে রাখবো যে sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ এবং tan থিটা হলো লম্ব বাই ভূমি শর্টকাট মেথড ল অতি ভূ অতি লভু ল অতি ভূ অতি লভু তার মানে কি আমরা আরো বলতে পারি একটা আরো ইজিলি মনে রাখতে পারো লবণ অতি অর্থাৎ ঘরে লবণ অতি জঙ্গলে ভূত অতি ঠিক আছে কি বললাম ঘরে লবণ অতি জঙ্গলে ভূত অতি আর সাগরে লবণ এবং ভূত দুটোই বেশি ঠিক আছে এইভাবে মনে রাখবে শর্টকাট মেথড কি বললাম ঘরের মধ্যে লবণ বেশি আছে অতি মানে বেশি বন জঙ্গলে ভূত বেশি পাওয়া যায় এজন্য ভূত অতি আর সাগরে দুটোই বেশি পাওয়া যায় এজন্য লম্ব আর ভূমি ঠিক আছে তাহলে ল অতি ভূ অতি এবং কি ল ভূ ঠিক আছে এই প্রসেসে তোমরা মনে রাখবে যে sin a কি হবে cos a কি হবে এবং tan a কি হবে ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এবার আমরা দেখব sin এর সাথে cosec এর আরেকটি সম্পর্ক ঠিক আছে অর্থাৎ যাকে বলা হয় অনুন্নক সম্পর্ক ঠিক আছে দেখো sin থিটাকে কি লেখা যায় sin থিটাকে cosec এর অনুন্নক হিসেবে লেখা যায় কি রকম sin থিটা ইজ ইকুয়ালস টু 1/cosec থিটা কি থিটা cosec থিটা অর্থাৎ এখানে থিটা থাকলে থিটা বসাবে এ থাকলে এ বসাবে ঠিক আছে এবার এখানে অ্যাঙ্গেলের মান এ আছে cos a কে লেখা যায় 1/sec a কি লেখা যায় sec a এটা হলো ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত অনুপাত ঠিক আছে ত্রিকোণমিতিক অনুন্নক সম্পর্ক ঠিক আছে ত্রিকোণমিতিক অনুপাতের অনুন্নক সম্পর্ক কি রকম sin a কে কি লেখা যায় 1/cosec a cos a কে লেখা যায় 1/sec a এবং tan a কে লেখা যায় 1/cot a ঠিক অনুরূপে কি লেখা যায় cosec a এটাকে লেখা যায় 1/sin a ঠিক এরকম sec a কে লেখা যায় কি লেখা যায় স্যার 1/cos a এবং cot a কে লেখা যায় 1/tan a এ হলো আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের অনুন্নক সম্পর্ক অর্থাৎ sin এর সাথে cosec এর অনুন্নক সম্পর্ক cosec এর সাথে sin এর অনুন্নক একটা উল্টা cos এর সাথে sec এর এবং tan এর সাথে cot এর অনুন্নক সম্পর্ক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার তোমাদের কিছু জিনিস আমি এখানে হিন্টস দিয়ে যাচ্ছি যেগুলি তোমরা দেখলেই বুঝতে পারবে যে তার ভ্যালুটা কত হতে পারে ঠিক আছে কি রকম দেখো এবার দেখো
যদি কোথাও কোনো একটি অঙ্কের মধ্যে দেখতে পারো তোমরা যে সাইন এ, ঠিক আছে, এবং কোসেক এ, ঠিক আছে, কোসেক এ গুণ হিসাবে আছে, কি বললাম, সাইন এ এবং কোসেক এ। দেখো এখানে সাইন যে থিটা আছে তার ভ্যালু এবং কোসেকের কোণের মান যদি দুইটা সমান হয় তাহলে তাদের গুণফল সবসময় কি হবে, 1 হবে। কত হবে, 1, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে cos a সাথে যদি আমরা sec a গুণ হিসাবে থাকে তাহলে তার গুণফল কি হবে, 1 হবে। ঠিক অনুরূপে tan a অর্থাৎ tan থিটা মাল্টিপ্লাই cot থিটা যদি হয় তাহলে এটাও কি হবে, 1 হবে। স্যার কেন এরকম হলো, 1 কেন হলো, এটা তো অন্য কিছু হতে পারতো। দেখো কেন হচ্ছে এরকম, আমরা sin থিটাকে লিখলাম, এবার কোসেক থিটা আমরা শিখেছিলাম কোসেক কে লেখা যায় 1/sin থিটা, মনে আছে কি, একটু আগে দেখেছিলাম কি লেখা যায়, কোসেক কে কি লেখা যায় 1/sin a। এবার দেখো তো sin a sin a কি হয়, ক্যান্সেল আউট, বাকি আছে 1। ঠিক অনুরূপে দেখো cos a মাল্টিপ্লাই এটা কি sec a, তো sec a কি লেখা যায় 1/cos a লেখা যায়। তাহলে এটা কি হলো, ভাগের সম্পর্ক, তাহলে এটাতে কি হবে, কেটে যাবে, থাকবে কি 1। ঠিক একই রকম tan a মাল্টিপ্লাই কি ছিল cot a, তো cot a কি লেখা যায় 1/tan a, ঠিক আছে। এবার লক্ষ্য রাখো এই দুটার মধ্যে কি সম্পর্ক, ভাগের সম্পর্ক, তাহলে কি হবে, এটা কেটে যাবে, থাকবে কি 1। এই জন্য হলো কি যে sin থিটা এবং cosec থিটা গুণ করলে কত হবে, 1 হবে। cos থিটা এবং sec থিটা গুণ করলে কত হবে, 1 হবে। tan থিটা মাল্টিপ্লাই cot থিটা মাল্টিপ্লাই কত হবে, 1 হবে। তো আজকে আমাদের ইন্ট্রোডাকশনের পার্ট অর্থাৎ ত্রিকোণমিতির পরিচয় এখানে সমাপ্ত। আগামী দিন এই বিষয়গুলি নিয়ে আমরা আমাদের প্রথম অনুশীলনী চ্যাপ্টারটা শেষ করব এবং তোমাদেরকে আরো সহজ করে বিভিন্ন বিষয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে কখনো অঙ্ক দেখে ঘাবড়ে না যাও, ঠিক আছে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব উপকারে আসবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিভিন্ন সমস্যা সম্পর্কিত যে কোনো অঙ্ক কমেন্টে জানিয়ে দেবে যে স্যার আমাকে এই অঙ্ক এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেবে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে। আশা করি তোমরা আমার কথাটি বুঝতে পেরেছো এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং নিজের সকল বন্ধুর সাথে শেয়ার করে দেবে। ধন্যবাদ।